গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। আশা করি সকলেই ভালো আছেন। তো আবারও আমি প্রদীপ চক্রবর্তী আমার ট্রেডিং রেঞ্জ চ্যানেল থেকে একটা সম্পূর্ণ অন্যরকম ভিডিও নিয়ে হাজির হলাম। তো কি আমাকে অনেকেই প্রশ্ন করছেন যে এই শেয়ার মার্কেট জিনিসটা কি, এটাকে কিভাবে ইউজ করা যায়, কিভাবে এতে ইনভেস্ট করতে হবে। তো সেই জন্য ভাবলাম আমি একটা সিরিজ নিয়ে আসি, ছোট 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 করে পার্ট পার্ট করে একটা সিরিজ। যারা এই বিষয়টা নিয়ে অতটা বোঝেন না বা যারা বোঝেন সকলের জন্যই এটা সমান উপকারী হবে। তো সেই জন্য এটা শুরু করার আগে আমি একটু পুরানো দিনের কথা একটু বলতে চাই। অ্যাকচুয়ালি আজকের দিনে গ্লোবাল ইন্ডাস্ট্রিতে যেরকমভাবে গ্রোথ চলছে তার সঙ্গে পাল্লা দিয়ে ভারতীয় অর্থনীতিও কিন্তু আগের থেকে অনেক এগিয়ে গেছে এবং ভারতীয় অর্থনীতিও আস্তে আস্তে স্ট্রং হচ্ছে। তো এমন পরিস্থিতিতে যদি আমরা একটুখানি পিছনের দিকে ফিরে তাকাই, অর্থাৎ আজ থেকে বেশ কয়েক বছর আগে, 20-30 বছর আগে, কি 30 বছরই আমি ধরে নিলাম, তো তখন মানুষের মাথা পিছু আয়ও যেমন কম ছিল, তার সঙ্গে পাল্লা দিয়ে আসে কিন্তু মানুষের মাথা পিছু আয়ও বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে পুরানো দিনের জিনিসপত্রের যে দাম, আজকেও কিন্তু সেই দামও সমানতালে বাড়তে থেকেছে। তো আজ থেকে 20-30 বছর আগে যদি পিছিয়ে যাই, তখন দেখতে পাবো মানুষ যেটা ইনকাম করতেন তার একটা পার্ট তারা সেভিংসে রাখতেন। সেই সেভিংসের জন্য তারা মূলত দুটো অপশানকে বেছে নিতেন, একটা ব্যাংক বা পোস্ট অফিস। তো ব্যাংক এবং পোস্ট অফিস তাদের ইন্টারেস্ট রেট আজ থেকে 30 বছর আগে ওই 12-13% ছিল। এবং আপনাদের জানিয়ে রাখি, আপনারা অবশ্যই সকলে জানেন এই বিষয়টা, আজকের দিনে কিন্তু ব্যাংকের এবং পোস্ট অফিসের ইন্টারেস্ট রেট মোটামুটি 7.5 থেকে 8.5-এর মধ্যে আছে 2025 সালে এসে। যেটা 2000 সালে ছিল ওই 10-11% বা 12%। তো 2.5 থেকে 3% ইন্টারেস্ট রেট কমেছে। তো তখনকার দিনে মানুষ কি করতেন, সেভিংসের একটা পার্ট ব্যাংকে বা পোস্ট অফিসে এফডির মাধ্যমে তারা সেটাকে সুরক্ষিত করতেন। 2 বছর হোক, 3 বছর হোক, 5 বছর হোক বা 10 বছর হোক। তার সঙ্গে সঙ্গে সময় বদলেছে, আস্তে আস্তে মানুষ বুঝতে শিখেছে, জানতে শিখেছে এবং তার পরবর্তীতে আরও কিছুদিন পরে, 15 বছর বা 20 বছর পরে, তখন মানুষের ক্ষেত্রে ইনভেস্টমেন্টের সংজ্ঞাটা একটু চেঞ্জ হয়ে যায়। কীরকম চেঞ্জ হয়ে যায়, মানুষ অনেক বেশি গোল্ড বা ল্যান্ডে ইনভেস্ট করতে পছন্দ করতে থাকে। এবার সেক্ষেত্রে অবশ্যই দুটো খুবই ভালো জিনিস। এবার যদি আমি ধরে নিলাম মানুষ গোল্ডে ইনভেস্ট করবে, তো গোল্ডে ইনভেস্ট করলে সেটা দুরকমভাবে হতে পারে। এক, গহনা কিনে রাখতে পারেন, কিন্তু বিষয়টা যেটা হচ্ছে, ধরুন কেউ গহনা কিনে রাখলো এবং একটা নির্দিষ্ট সার্টেন টাইমের পর সেটা অবশ্যই রিটার্ন দেবে, কিন্তু গহনার ক্ষেত্রে 2-3 রকম রিস্ক থেকেই যায়। একটা, যেহেতু র গোল্ড, সেহেতু ইনস্ট্যান্ট যদি আমার টাকা পয়সার দরকার হয়ে পড়ে, সেক্ষেত্রে সেটা হয়তো একটু টাইম সাপেক্ষ, বা তার সঙ্গে সঙ্গে কি হয়, সেটা আজকালকার দিনে অবশ্যই চুরি হয়ে যাওয়ার একটা চিন্তাভাবনা থাকে গোল্ডটা। তো সেক্ষেত্রে আরও একটা জিনিস অনেকে করে থাকেন কি না, গোল্ডের ব্যাংকের থ্রু দিয়ে বা বিভিন্ন মানে অ্যাপ আছে তাদের থ্রু দিয়ে তারা লিকুইড মানি কিনেন, মানে গোল্ডের বন্ড কেনেন। তো সেটা অনেক বেশি সুরক্ষিত। আর এক রকম মানুষ পছন্দ করেন ইনভেস্টমেন্ট করতে, সেটা ল্যান্ডে। কিন্তু ল্যান্ডের ক্ষেত্রেও সমস্যা যেটা হচ্ছে, অবশ্যই খুব ভালো ইনভেস্টমেন্ট প্ল্যান এবং ল্যান্ড কখনো ধোঁকা দেয় না, এটা আমরা শুনেছি। কিন্তু ল্যান্ডের ক্ষেত্রে কি হয়,
ইনস্ট্যান্ট যদি আমার টাকা পয়সার ধরুন দরকার হয়ে পড়ল, সেক্ষেত্রে আমার সেই ল্যান্ড বিক্রি করার জন্য প্রপার লোক চাই যে আমাকে অ্যামাউন্টটা দিতে পারবে, এবং আমি তাড়াহুড়োতে যে সবসময় সঠিক দামে আমার ল্যান্ডটাকে বিক্রি করতে পারবো এমনটাও না। অনেক ক্ষেত্রে বিভিন্ন বাধা সম্মুখীন হতে পারে, এবং রাজনীতির বাধা আছে, পারিপার্শ্বিক চাপ আছে, সেটাকে রাখার একটা ব্যাপার আছে। তো এই সমস্ত কিছু নিয়ে মূলত তাহলে আমি যদি ধরে নিন এখন ল্যান্ড মোটামুটি সেফ, তাহলে আমি আবার একবার রিমাইন্ড করে দিই, একটা টাইমে মানুষের ইনভেস্টমেন্টের অপশান ছিল ব্যাংক এবং পোস্ট অফিস, তারপর আস্তে আস্তে সেটা গোল্ড ল্যান্ডে যায়, এবং আরও পরে অর্থাৎ এখন বা আজ থেকে 4-5 বছর আগে মানুষের কাছে মিউচুয়াল ফান্ডের একটা চিন্তাভাবনা আসে। মানুষেরা মিউচুয়াল ফান্ড করার কথা ভাবনা চিন্তা করেন, এবং সেই থ্রু থেকে চিন্তা ভাবনা করতে গিয়ে মিউচুয়াল ফান্ডের কি হয়, মিউচুয়াল ফান্ড যদি আমরা করি, মিউচুয়াল ফান্ড বেসিক্যালি জিনিসটা হচ্ছে কোনো একটা বড় অ্যামাউন্ট একটা পার্টিকুলার টাইমের জন্য অ্যাট এ টাইম ইনভেস্ট করা যায়, অথবা আমার কাছে যেমন ইনকাম তার একটা ইনকামের সোর্সের পার্ট প্রতি মাসে মাসে আমি ছোট ছোট করে ইনভেস্ট করতে থাকবো। এটা 5 বছর হোক, 10 বছর হোক, 15 বছর হোক বা 20 বছর। একটা জিনিস কি, এর মধ্যে কোনো টাইম টেকিং ব্যাপার নেই। 5 বছর বা 7 বছরের পর থেকে সেই অ্যামাউন্টটাকে আমরা ইউজ করতে পারি। তো এটা তো গেল মিউচুয়াল ফান্ড। এবং হ্যাঁ, মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে রিটার্নটাও তুলনামূলক পুরনো যে পদ্ধতি ছিল তার থেকে একটু ভালো। ধরে নিন ইয়ারলি 12 থেকে 18% এর মধ্যে ভালো ফান্ডগুলি ঘোরাফেরা করে। এবার আরও কিছু মানুষ এর পাশাপাশি কি করলেন, ডাইরেক্ট ডিমার্ট অ্যাকাউন্ট খুলে শেয়ারে ইনভেস্ট করলেন, এবং এই শেয়ারে ইনভেস্টমেন্ট যদি একটু বুঝে একটু দেখে ফান্ডে করা যায় সেটা কিন্তু যথেষ্ট প্রফিটেবল। এবং নেক্সট দিন এটা ক্রমশ সিরিজ পরপর হতেই থাকবে। তো নেক্সট দিন কি, আমি বেশ কয়েকটা স্টক আপনাদের আপডেট দেব, ভালো স্টক যেগুলো প্রিভিয়াস লাস্ট 5-7 বছর বা 10 বছরে কেমন রিটার্ন দিয়েছে। তো এর জন্য কি করতে হয়, এর জন্য একটা ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করতে হয়, আর তার সঙ্গে সঙ্গে সেই ডিমার্টে একটা নমিনি অ্যাড করতে হয় একদম ব্যাংকিং সিস্টেমের মতো, এবং সেই ডিমার্ট অ্যাকাউন্ট সম্পূর্ণ আপনার আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড দিয়েই তৈরি করা হয়, এবং সেটা অ্যাজ সিকিওর অ্যাজ ইয়োর ইম্পর্টেন্ট ডকুমেন্টস। তো এটা একটা পদ্ধতি। এর ফলে কি হয়, ধরুন আপনি কোনো একটা পার্টিকুলার স্টক আপনার কাছে যেমন অ্যামাউন্ট আছে সেরকমভাবে আপনি ইনভেস্ট করলেন, তাতে সেটাকে রাখলেন, এবং সেটা আপনার ডিমার্ট অ্যাকাউন্টেই রইল। তো আপনার যখন ইচ্ছা হলো, তো মনে হলো যে আমার ইনস্ট্যান্ট আমার টাকা পয়সার দরকার, তো আপনি কি করতে পারেন, আপনি ইনস্ট্যান্ট সেদিনই যদি সেটাকে সেল করে দেন, সন্ধ্যার মধ্যে আপনি ডিমার্ট অ্যাকাউন্টে আপনার ব্যালেন্সটা অ্যাক্টিভেট হয়ে যাবে, চলে যাবে, এবং তারপর আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে থ্রু ইউপিআই ট্রান্সফার করে নিতে পারেন। কিন্তু এক্ষেত্রে সমস্যা যেটা হয় মিউচুয়াল ফান্ডে যখনই আপনার ইনিশিয়ালি ব্যালেন্সের প্রয়োজন হবে সেটা 3 ওয়ার্কিং ডেজ লাগে, মাঝখানে স্যাটারডে সানডে কিন্তু ওয়ার্কিং ডেজ নয়। তো 3 দিন ওয়ার্কিং ডেজ লাগে, এবং আপনি যে লেভেলে গিয়ে বিক্রি করেন সেটা কিন্তু তারপর যে 3 দিন সেটেলমেন্ট পিরিয়ড থাকে সেরকম সেটেলমেন্ট পিরিয়ডে গিয়ে কিন্তু সেটা অ্যাক্টিভেট হয়। অর্থাৎ আপনারা সকলেই জানেন জল তার নিজস্ব গতিপথেই চলে, এবং জল সর্বদা নিচের দিকেই আসবে। সুতরাং আপনি মার্কেট উদ্যোগামী দেখে ওপরের পয়েন্টে গিয়ে সেটাকে উইথড্রল করলেন, কিন্তু সেটা যেহেতু 3 দিন পর অ্যাক্টিভেট হবে তাই সেটা হয়তো নিচে গিয়ে অ্যাক্টিভেট হয়ে গেল, এবং আপনার সেই অ্যামাউন্টটাকে আনতে গিয়ে 3 দিন কিন্তু সময়ও লাগছে। তো এটা একটা ব্যাপার। কিন্তু ডিমার্ট থাকলে কি হয়, আপনি যদি ইনস্ট্যান্ট আজকে সেল করেন আপনি সন্ধ্যেবেলা ব্যালেন্স পেয়ে যাবেন, এবং তারপরে
আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবেন। তো পরবর্তী দিনে আমি আলোচনা করব কিভাবে ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন করতে হয়, এবং আমি পর্যায়ক্রমে আপনাদের গাইড করতে থাকবো আমার সাধ্যমতো, যে কোন স্টক ভালো হবে, কোন স্টক আপনারা কিনতে পারেন, সেটাও কন্টিনিউ চলতে থাকবে। এটা একটা সিরিজ আসবে পরপর। তো আজকে ছিল প্রথম পার্ট। আজকে জাস্ট আপনাদের একটা সেভিংসের ইতিহাস আমি বললাম, আর ছোট করে টাচ করে গেলাম কিভাবে এখনকার মানুষ ইনভেস্ট করছে। তো দেখা হচ্ছে পরের দিন, পরের সপ্তাহে সম্পূর্ণ নতুন একটা ভিডিও নিয়ে, এই সিরিজের পার্ট 2 এর জন্য। আর অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন, আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর অবশ্যই বেশি 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 করে শেয়ার করবেন যাতে সকলে জানতে পারে। শুভরাত্রি।